আপনারা জানেন যে উত্তরার মাইলস্টোন স্কুলের যে ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডিতে আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটের যে রোগীগুলো আসছে সেই রোগীগুলোর সম্পর্কে আমরা আজকে আমাদের ভাষায় দ্বিতীয় দিন আর এমনিতে তৃতীয় দিন আমরা পেশেন্টগুলোর সম্পর্কে আপনারা যে জানতে চাইছেন, সারাদিন বসে আছেন, আপনাদেরকে একটু কষ্ট হয়েছে, বেশ কিছুক্ষণ বসে আসেন, এই জন্য শুরুতেই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কারণ আমাদের কিছু কাজকর্ম ছিল রোগীগুলোর সম্পর্কে আমাদের গুছিয়ে নিয়ে সারাদিনের আমাদের মূল কাজ যেটা, যে রোগীদের আসলে চিকিৎসা সেবাটা নিশ্চিত করা, সেই নিশ্চিত করার একটা পর্যায়ে এসে তারপরে আপনাদেরকে আমরা জানাচ্ছি। এবং এই যে পয়েন্টগুলো আমরা তো প্রতিদিনই জানাবো, কিন্তু নতুন যে তথ্যগুলো আসবে সেগুলোই আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আজকে আমরা বসছিলাম গতকালকের মতোই, আমরা সহ বিভিন্ন ডিসিপ্লিনের সিনিয়র যারা টিচার ছিলেন প্লাস্টিক সার্জারির এবং অন্যান্য ডিসিপ্লিন। আপনারা জানেন যে বার্নের পেশেন্টের জন্য মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ লাগে, সেই মাল্টি ডিসিপ্লিনারি বোর্ড গতকাল ছিলেন, আজকেও ছিলেন, তারা সহ আমরা বসছিলাম আজকে। এবং আমাদের সঙ্গে একজন সিঙ্গাপুরের একজন কনসালটেন্টও ছিলেন। আমরা সবাই মিলে ইন অ্যানিমাস ডিসিশন নিয়ে আমরা পেশেন্টগুলোকে আজকে আবার নতুন করে ক্যাটাগরাইজ করেছি। সেই ক্যাটাগরি সম্পর্কে আপনাদেরকে আমরা জানাতে চাই। সেই ক্যাটাগরির মধ্যে আমাদের আজকের যে ফাইনাল আউটকাম, সেটাতে ক্রিটিক্যাল পেশেন্ট আছে এই মুহূর্তে 8 জন, আর সিভিয়ার ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে 13 জন, আর বাকি পেশেন্টগুলো আছে আরো 23, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে। অর্থাৎ মোট 44 জন রোগী এই মুহূর্তে আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে আছে, ভর্তি হিসাবে আমাদের কাছে। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, 44 জন পেশেন্ট এই মুহূর্তে আমাদের ইনস্টিটিউশনে ভর্তি আছে। আমাদের ক্রিটিক্যাল ক্যাটাগরিতে মোট আছে 8 জন, আমাদের সিভিয়ার ক্যাটাগরিতে আছে 13 জন এবং ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে আছে 23 জন। আমরা আসলে আজকে আমরা যেভাবে প্রসিডিংস গুলো করতেছিলাম, আমরা নিজেরা যেভাবে আলোচনা করছিলাম বা পেশেন্টের ম্যানেজমেন্ট করছিলাম, সিঙ্গাপুরের যে ভদ্রলোক আসছেন উনি আমাদের সঙ্গে বসছিলেন। অ্যাকচুয়ালি উনি সরাসরি কোনো চিকিৎসা পদ্ধতি বা রোগীদের সঙ্গে উনি কোনো কথা বলেননি। আমরা যে রোগীগুলো নিয়ে যে আলোচনাটা আমরা করেছি, আমাদের সাথে উনিও কিছু মতামত দিয়েছেন। এই মতামতের ভিত্তিতে আমরা ক্যাটাগরি এবং ম্যানেজমেন্ট প্রোটোকলটা আবার ঠিক করেছি। আপনারা জানেন যে এর আগেও আমরা বলেছি যে বার্নের ম্যানেজমেন্ট একটা ডাইনামিক প্রসেস। এই ডাইনামিক প্রসেসে অর্থাৎ প্রতি ঘন্টায় কিন্তু এইটা চেঞ্জ হয়। তো আমরা আজকে যে ডিসিশন হলো যে আমরা প্রতি 12 ঘন্টা অন্তর এইগুলো নিয়ে আবার সিনিয়ররা সবাই বসবো, কিন্তু এই যে ডিসিশনগুলো আমরা দিব সেই ডিসিশন অনুযায়ী প্রতি ঘন্টায় আমাদের টিমগুলো তার ম্যানেজমেন্ট দিতে থাকবে। অ্যাকচুয়ালি বার্নের শিশুরা ডেফিনেটলি আমরা যেটা বলে থাকি এক্সট্রিম অফ এজ, যারা শিশু এবং বৃদ্ধ যারা থাকে তাদের ডেফিনেটলি তারা ভালনারেবল থাকে। ওই পয়েন্টগুলো আমাদের আগের মতো, আমাদের তো এর আগেও শিশুদের ডেফিনেটলি রেগুলার বেসিসে আমরা চিকিৎসা করে থাকি। ওই পয়েন্টগুলো মনে রেখেই তাদের জন্য যেটা প্রযোজ্য সেইভাবে আমরা ম্যানেজমেন্ট প্রোটোকল ঠিক করেছি। আসলে ভালনারেবিলিটি শুধু শিশু বা বয়স্কর জন্য না, অন্যান্য যে পয়েন্টগুলো অর্থাৎ বার্নের পার্সেন্টেজ কেমন, বার্নের থিকনেস কেমন, সাথে ইনহেলেশন ইনজুরি কেমন, এইগুলোর উপরে বেস করেই আমরা বার্নের এই সিভিয়ারিটিটা আসলে নির্ধারণ করে থাকি। একজন করে প্রশ্ন করলে আমাদের জন্য আচ্ছা, আমরা বলেছি যে আমাদের ক্রিটিক্যাল পেশেন্ট হচ্ছে 8 জন, ক্রিটিক্যাল পেশেন্ট 8 জন, আর সিভিয়ার পেশেন্ট 13 জন, আর ইন্টারমিডিয়েট গ্রুপে 23। আচ্ছা, একজন ডেথ জানতে চাইছে। আমাদের এখানে এই মুহূর্তে মানে আমাদের গতকাল পর্যন্ত ছিল 10 জন, তারপর গতকাল রাত 12টা 15 মিনিটে আরেকজনের মৃত্যু হয়েছে। সর্বমোট মিলিয়ে আমাদের হসপিটালে আসার পরে 11 জনের মৃত্যু হয়েছে। আচ্ছা, সিঙ্গাপুর থেকে যিনি এসছেন ওনারা মানে আমরা যে বার্নের প্রোটোকল জানেন যে সারা পৃথিবীতে প্রায় একই রকম। তো আমরা যে ডিসিশনগুলো নিচ্ছি সেই ডিসিশনের সঙ্গে উনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন, ওনার কিছু ডিসিশনও আমাদের সঙ্গে শেয়ার করেছেন। একসঙ্গে আসলে এটা কোনো একক বা ব্যক্তিগত ডিসিশন না,
আমাদের টোটাল যে এক্সপার্ট প্যানেল, সেই প্যানেলের সমস্ত সদস্যের মতামতের ভিত্তিতে ওনারও কিছু মতামত আছে, সেই অনুযায়ী আমরা চিকিৎসা গুলো চালাবো। প্রোটোকল সেম, এ কথাটা আমরা বলেছি। ওনারা আমরা প্রত্যেকটি পেশেন্টকে, আমরা আজকে সারাদিনে প্রত্যেকটি পেশেন্ট সময়টা নিয়েছি আমরা এই জন্য, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পেশেন্টের তথ্য আমরা নিয়ে আলোচনা করেছি, ইন্ডিভিজুয়ালি এভরি পেশেন্ট নিয়ে আলোচনা করেছি আমরা। আমাদের মতামত, ওনার মতামত, এর ভিত্তিতে প্রত্যেকটি পেশেন্টের জন্য আলাদা আলাদাভাবে চিকিৎসা, অর্থাৎ কিরকম ড্রেসিং হবে, কারোর অপারেশন প্রয়োজন হবে কিনা, ওষুধের কোনো চেঞ্জ হবে কিনা, এইগুলো আমরা ক্যাটাগরাইজ করেছি, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে উনি কতদিন থাকবেন এই ব্যাপারটা এখনো ঠিক হয় নাই। এই ব্যাপারটা ওনার সঙ্গে আমরাও পরামর্শ করব, উনিও আসছেন। উনি যতদিন আমাদের সঙ্গে থাকতে চাইবেন বা মনে করবেন সেই বিষয়টা আমরা পরবর্তীতে আপনাদের জানাতে পারবো। ভারতের প্রতিনিধি টিমটা নিয়ে আমাদের সঙ্গে ইনফ্যাক্ট এটা নিয়ে এখনো কথা হয়নি। এইটা আসলে আমাদের মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়টা জানেন। আমি এই বিষয়ে আপনাদের আমি সংক্ষেপে বলি যে ক্রিটিক্যাল পেশেন্ট বলতে বোঝানো হয় যে পেশেন্টগুলো সবচেয়ে বেশি ইনজুরি এবং ঝুঁকির মধ্যে আছে। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে এই পেশেন্টগুলোর সম্পর্কে প্রেডিক্ট করা ভেরি ডিফিকাল্ট, তাদের ভালনারেবিলিটি অনেক বেশি। এই পেশেন্টগুলোকে ক্যাটাগরাইজ করি আমরা এই জন্য যে যাতে করে তাদের জন্য আমরা স্পেশাল ম্যানেজমেন্ট দিতে পারি। একদমই মানে এই পেশেন্টগুলোর পরিবর্তনটা ঘন্টায় ঘন্টা হয়। এখন যে অবস্থায় আছে 1 ঘন্টা পরে হয়তো পরিবর্তনটা আরো খারাপের দিকেও যেতে পারে, হয়তো স্ট্যাটিক থাকতে পারে অথবা একটু ইমপ্রুভমেন্ট হতে পারে। সেই কারণে এই পেশেন্টের যে কোনো ভালো বা খারাপ নিউজ মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয়। এটা একেবারে সর্বস্তরের আমরা ক্রিটিক্যাল কন্ডিশন বলে থাকি। আর সিভিয়ার পেশেন্ট যেগুলো, সেই পেশেন্টগুলো এটা কিন্তু অনেক ক্ষেত্রে যে পার্সেন্টেজ অনুযায়ী হচ্ছে তা না, এই পার্সেন্টেজ সাথে থিকনেসটা কত বেশি। বেশ কিছু রোগী আছে আমাদের 40%-এর মধ্যে আছে, তারকেও আমরা ক্রিটিক্যালে নিয়ে যেতে হয়েছে, কারণ তার মেকানিক্যাল ভেন্টিলেশনে দিতে হয়েছে এবং সাথে অন্য ইনজুরি অনেক বেশি। তো আর সিভিয়ার পেশেন্টগুলোর ব্যাপারে এটাই যে সিভিয়ার পেশেন্টগুলো আজকে যে এটা আমরা অ্যাসেসমেন্ট করলাম 12 ঘন্টা পরে আমরা আবার তার অ্যাসেসমেন্টে হয়তো কিছুটা ভালোর দিকে যেতে পারে, কিছু পেশেন্ট খারাপ হতে পারে। ভালোর দিকে যে পেশেন্টগুলো যায় সেগুলো আমরা একটু স্টেপ ডাউন করি, যে পেশেন্টগুলো একটু খারাপের দিকে যায় তাদেরকে আবার আমরা অ্যাগ্রেসিভ ট্রিটমেন্টের দিকে যাই। সেই কারণে এই ক্যাটাগরিটা করা। আর ইন্টারমিডিয়েট গ্রুপ যেটা, সেই গ্রুপটা আমরা আশা করছি যে সেই গ্রুপের পেশেন্টগুলো হয়তো দ্রুতই ভালোর দিকে যাবে, কিন্তু এদের মধ্যেও যদি কোনো একটা ইনফেকশন হয়ে যায়, সেপসিস হয়ে যায়, তখন কিন্তু সেটা আবার সিভিয়ার ক্যাটাগরিতে চলে যাবে। অর্থাৎ এই যে ক্রিটিক্যাল, সিভিয়ার এবং ইন্টারমিডিয়েট গ্রুপ, এটা একটা ডাইনামিক প্রসেস, প্রতিদিন এটা কিন্তু চেঞ্জ হতে পারে। আজকে যেমন 8টা ক্রিটিক্যালের কথা আমরা বললাম, সেটা আগামীকাল 9টাও হতে পারে, 10টাও হতে পারে। সিভিয়ার থেকে ওখানে চলে যেতে পারে, অথবা ক্রিটিক্যাল থেকে একজন হয়তো সিভিয়ার ক্যাটাগরিতে আসতে পারে। আমাদের এখানে শিশুই বেশি না, মানে এর 8 জনের বাইরেও আইসিইউতে আছে। অ্যাকচুয়ালি আরো আমি বলি, আইসিইউ, এইচডিইউ এটাও কিন্তু কোনো স্থায়ী ব্যাপার না। হ্যাঁ, যে পেশেন্টটা মানে আইসিইউ আর এইচডিইউ অনেকটা কাছাকাছি, অর্থাৎ যে কোনো সময় এই রোগীটাকে আইসিইউতে যেতে পারে, যে কোনো সময় আইসিইউতে এইচডিইউতে আসতে পারে। এটা খুবই মানে জরুরি বিষয় না। আইসিইউ আর এইচডিইউর ম্যানেজমেন্ট প্রোটোকল প্রায় সেম, পার্থক্যটা হচ্ছে আমরা অনেক সময় ভেন্টিলেশন দেবার জন্য আইসিইউতে নিই, কিন্তু এটা মনে রাখবেন ভেন্টিলেশন ছাড়াও কিন্তু আইসিইউ শব্দটার অর্থ কিন্তু ইন্টেন্সিভ কেয়ার। সেটা শুধু ভেন্টিলেশনের জন্য না, লাইফ সাপোর্টের জন্য না, তার যে মনিটরিং গুলো, সেই মনিটরিং গুলো ইনভেসিভ ভাবে হয়। সেই কারণে বিদেশি ডাক্তার অনেকে বলেছেন যে এরকম কোনো কিছু বলেছেন যে আমাদের ল্যাকিংস আছে, কোনো বাইরে যেতে না। ধন্যবাদ। আমাদের সঙ্গে যিনি কথা বলেছেন উনি মোটামুটি ভাবে আমাদের মানে এই ব্যাপারটা নিয়ে উনি আগেও ওয়াকিবহাল ছিলেন, কারণ উনি নিজেও আমাদের সঙ্গে একসময় কাজ করেছেন, আমরা একই সঙ্গে কাজ করেছি। যে ভদ্রলোক এসছেন, তো উনি জানেন এটা, এবং মানে উনি আসার আগেই আসলে আমরা তাদের সঙ্গে কিছু বিষয় শেয়ার করেছি। একটা প্রশ্ন উত্তর শেষ না করলে তার একটা প্রশ্নের উত্তর দিতে পারবো না। তো উনি আমাদের প্রাইমারি পরিকল্পনা নিয়ে উনি যথেষ্ট আমাদের সঙ্গে একমত পোষণ করেছেন, তবে কিছু কিছু জায়গাতে উনি আমাদেরকে যেটা বলেছেন যে ম্যাস ক্যাজুয়ালিটির ওনার একটা অভিজ্ঞতা আছে তাইওয়ানে অনেক শিশুদের ক্ষেত্রে, তো উনি ওইখানে কিছু পরামর্শ আমাদের দিয়েছেন। আমরা
ওইগুলোই ফলো করছি, ওইগুলো হয়তো আরেকটু ভালোভাবে আরেকটু ক্যাটাগরি করে আমরা ওইটা ফলো করছি। আসলে খুব বেশি পার্থক্য এর কথা উনি বলেননি, তবে কিছু জিনিস গোছানো ভাবে আরো একটু প্রক্রিয়াগতভাবে আমরা 12 ঘন্টা জায়গায় 6 ঘন্টা করব কি 7 ঘন্টা করব, এরকম কিছু চেঞ্জেস আছে। বাইরে যাওয়ার জন্য তো রেফার বাইরে যাওয়ার জন্য এখন পর্যন্ত উনি কোনো কথা বলেননি। উনি ওই যে আমাদের পরামর্শ, এটা আমরা প্রতি 12 ঘন্টা পর পর অ্যাসেস করব, অ্যাসেস করে মোটামুটি একটা ধারণা আমরা সবাই মিলে নিছি আগামী 48 ঘন্টার আগে হয়তো এই ডিসিশনটা আমাদের পক্ষে কারোর পক্ষেই ফাইনালি বলাটা বোধ হয় সম্ভব হবে না। আমরা এই বিষয়ে আসলে বলতে পারবো না। এই বিষয়টা একেবারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারবে। আমাদের প্রয়োজন বলতে দেখেন, এরকম একটা ম্যাস ক্যাজুয়ালিটিতে এরকম এটা কিন্তু একটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিষয়, এবং বাচ্চারা কিন্তু অসুস্থ। আমরা যদি আমাদেরকে যে কোনো বিষয়ে অনেক জায়গা থেকে, ইন্ডিয়ান, আমেরিকা, চায়না, বিভিন্ন জায়গা থেকে, আমাদের বাংলাদেশেরই অনেক বিশেষজ্ঞ আছে, তারা কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করতে চাচ্ছেন, এবং যে কোনো চিকিৎসা সংক্রান্ত বিষয়ে যে কোনো সহায়তাকে আমরা একটা গুড জেস্টার হিসেবে ধরি এবং আমরা সবাইকেই সম্মান করি। কিন্তু এই মুহূর্তে আমরা যে প্রোটোকল নিয়ে আগাচ্ছি, আমরা মনে করি যে এই প্রোটোকল নিয়েই আমাদের সামনে আগাবো। ভবিষ্যতে যদি এই বিষয়ে কেউ সুপরামর্শ আমাদের দিয়ে থাকেন এবং আমরা যদি মনে করি সেটা আমাদের রোগীদের জন্য ভালো হবে, ডেফিনেটলি এই ব্যাপারে আমরা মোটেই ইগোইস্টিক নই। চিকিৎসার ব্যাপারে একটা বাচ্চার ভালো হওয়ার ব্যাপারে কোনো সুপরামর্শ অবশ্যই আমরা বিবেচনায় নিব। আমরা যে কোনো পরামর্শ আসলে আমরা সবাই মিলে একটা বসে যদি কোনো চেঞ্জ করতে হয়, করলে যদি আমাদের বাচ্চাদের জন্য ভালো হয়, অবশ্যই আমরা সেটা করব। এখানে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, তুরস্ক বা আসলে কোনো দেশের ক্ষেত্রে আমরা করব না। আমার অনেক ধন্যবাদ, আপনারা অনেক কষ্ট করছেন। আমরা আবার আপনাদের সঙ্গে কথা বলব। মেডিসিনের ক্ষেত্রে স্যার কোনো প্রবলেম ফেস করছেন কিনা? না, প্লিজ, হ্যাঁ, শিওর। ফেসবুকে ছড়িয়েছিল যে বি নেগেটিভ বা এবি নেগেটিভ রক্ত প্রয়োজন। আমাকে আমার বন্ধুরা জিজ্ঞেস করেছেন যে আমি যেহেতু এখানে আছি, এটার সত্যতা কতটুকু? না, ধন্যবাদ আপনাকে। আমাদের মাত্র একজন পেশেন্টের ও নেগেটিভ ব্লাড আছে, আর সব পজিটিভ। আর নেগেটিভ ব্লাডেরও বিষয় যেটা আছে সেটা আমাদের কাছে আছে। ধন্যবাদ। আমার মনে হয় না, এই মুহূর্তে আমাদের রক্তের কোনো দরকার নাই। ওষুধ এবং স্যালাইন আমাদের পর্যাপ্ত পরিমাণে আছে, এই বিষয়ে মোটেই কোনো সংকট নেই। আমি মনে করি আপনারা অনেকক্ষণ ধরে কষ্ট করছেন, ধৈর্য ধরছেন এই গরমের মধ্যে। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আপনাদেরকে প্রতি ঘন্টায় আপডেটগুলো আমাদের মন্ত্রণালয় থেকে যাবে, এবং আমরা যদি নতুন কিছু পাই আগামীকাল যদি আপনাদের জানানো হয়, আমরা কয়েক ঘন্টা আগেই আপনাদেরকে জানাবো যে কি বিষয়ে। আমার মনে হয় যে আমরা বাচ্চাদের চিকিৎসার প্রতি সম্মান দিই সবাই। আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই যারা আছেন তারা এই বিষয়ে ওয়াকিবহাল, যাতে আমরা চিকিৎসা সংক্রান্ত কাজগুলো নির্বিঘ্নে করতে পারি।